আর দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী মিফতা গালিব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। গালিব, অষ্টম দিনের মতো মনোনয়নপত্র বাছাইয়ে আপিল শুনানির কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ মোহসেন। আমরা আছি আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে। আপনি জানেন যে আপিল দায়ের কার্যক্রমে আজকে অষ্টম দিনের মতো কার্যক্রম চলমান আছে। তো আজকে মোটামুটি সকাল থেকে প্রার্থীরা বিভিন্ন জায়গা থেকে প্রার্থীরা আসছেন নির্বাচন কমিশন ভবনে। নির্বাচন কমিশনে এসে তারা মূলত তাদের চিফ রিটার্নিং অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে তারা আপিল দায়ের শুনানি আজকে আসলে চলমান। তো আসলে সকাল থেকে আমি মোহসেন যে জিনিসটা একটু বলতে চাইবো সেটি হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ এবং বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ ওয়াল মিন্টু সাথে আসলে শুনানিকালেই আসলে এক ধরনের উচ্চ বাক্য বিনিময় হয়। দুজন প্রার্থী আসলে বিশেষ করে দ্বৈত নাগরিকত্ব নিয়ে এবং ঋণখেলাপি সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আসলে একটু উচ্চ বাক্য হয় শুনানিকালে। তো শুনানিকালে উচ্চ বাক্যকালে আসলে প্রধান নির্বাচন কমিশনার এবং তার সাথে নির্বাচন কমিশনাররা দুজনকে আসলে শান্ত থাকতে বলেন এবং যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আসলে তারা ওনারা চেষ্টা করছেন। তো আসলে আমি যদি মোহসেন একটু করে জানাতে চাই যে আজকে অষ্টম দিনের মতো মূলত গতকালকে পর্যন্ত এখন পর্যন্ত আসলে প্রার্থীতা বাতিল হয়েছে 128 জন প্রার্থীতা বাতিল হয়। কিন্তু মোটামুটি 355 জন প্রার্থী আসলে তার প্রার্থীতা ফিরে পেয়েছেন। এর মধ্যে আসলে স্বতন্ত্র প্রার্থী যারা 1% ভোট 1% সাক্ষরতার যে বিষয়টি সেই বিষয়টি দৈবচয়নের মাধ্যমে তাদেরকে আবার কমিশনে ডেকে তাদের প্রার্থীতা আসলে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। এছাড়া তবে যে বিষয়টি আসলে উল্লেখ সেটি হচ্ছে যে কমিশন আসলে খুব হার্ডভাবেই দেখছে সেটি হচ্ছে যে ঋণখেলাপি সহ দ্বৈত নাগরিকত্ব সহ বেশ কয়েকটি বিষয় এবং মামলা সংক্রান্ত যদি কোনো জটিলতা থাকছে সেক্ষেত্রে প্রার্থিতার নিয়ে আসলে মূলত তাহলে নির্বাচন সে বিষয়ে আসলে ছাড় দেওয়ার আসলে কোনো ধরনেরই কোনো অপেক্ষা রাখছে না। তারা মূলত তাদের প্রার্থীর নামঞ্জুর করে দিয়ে দিচ্ছেন। তো প্রথম 2 দিন গত 10 তারিখ থেকে আসলে আপিল দায়ের শুনানি চলে। এটি আগামীকালকে সর্বশেষ হিসেবে আগামীকালকে পর্যন্ত এই আপিল দায়ের শুনানি চলমান হবে। তো আমরা দেখেছি নির্বাচন কমিশন নিরলসভাবে আসলে মূলত গতবার শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও তারা আসলে আপিল দায়ের শুনানি কার্যক্রম আসলে চালাচ্ছেন। তারা আসলে জানাচ্ছেন যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা তারা করে যাচ্ছেন। তো মোহসিন, এই ছিল রাজধানী নির্বাচন কমিশন থেকে সর্বশেষ পরিস্থিতি। আমরা আমাদের পরবর্তী নিউজের মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে পরবর্তী আপডেট আমরা জানিয়ে দেব। মোহসিন। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, অষ্টম দিনের মতো আপিল শুনানির সর্বশেষ খবর জানছিলাম সরাসরি নির্বাচন কমিশন থেকে।